রাজনৈতিক অস্থিরতার পর অবশেষে সরকার পেল নেপাল। দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দেশটির রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল ভেঙে দিলেন হাউস অব রিপ্রেজেন্টেটিভস। সংবিধানের ২৭৩-এর ১ অনুচ্ছেদের অধীনে প্রতিনিধি পরিষদ ভেঙে দিয়ে ঐক্যমতে পৌঁছান আন্দোলনকারীরা। গেল কয়েক সপ্তাহ ধরে টালমাটাল পরিস্থিতি, গণবিক্ষোভ টানা আলোচনার পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মসনদে বসতে যাচ্ছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে নাম উঠেছিল কুলমান গিসিং ও কাঠমান্ডুর জনপ্রিয় মেয়র বালেন্দ্র সাহারও। তবে শেষমেশ শাহ নিজের সরে গিয়ে কার্কির নাম সমর্থন করেন। অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠক বসবে আজ রাতেই। শোনা যাচ্ছে সংসদ ভেঙে নতুন নির্বাচনের সুপারিশ করতে পারে এ সরকার। সুশীলা কার্কি নেপালের প্রথম এবং একমাত্র মহিলা প্রধান বিচারপতি, যার বয়স ৭৩ বছর। তিনি হিন্দু বেনারস বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। তার সততা, নিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের জন্য পরিচিত তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করাকে কেন্দ্র করে গেল সপ্তাহে তপ্ত হয়ে ওঠে নেপাল। পরে রূপ নেয় ব্যাপক গণবিক্ষোভে। বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষে ওই আন্দোলনে নিহত হয় অন্তত ৩৪ জন। আহত হয়েছে আরও ১৩০০ জনেরও বেশি। ২ দিনের বিক্ষোভের মুখে গেল মঙ্গলবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। প্রথম নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে নেপাল এগিয়ে যাবে নতুন নির্বাচনের দিকে। তবে রাজনৈতিক অস্থিরতার মধ্যেও দেশের তরুণ প্রজন্ম কি নতুন আশা খুঁজে পাবে? এখন সেটিই বড় প্রশ্ন। সাইদুর জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।